দেখছেন নিউজ 18 বাংলা। খবর দিনভর নিয়ে আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। সিঙ্গুরের বিডিও অফিসে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট, সুপ্রিম নির্দেশে বিডিও অফিসে যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের তালিকা। সিঙ্গুর বিধানসভার সব পঞ্চায়েতে তালিকা প্রকাশ হবে, সব পঞ্চায়েতে তালিকা প্রকাশ হবে বলে জানান এই আরও। কথা বলবো, প্রতিনিধি রানা রয়েছেন সঙ্গে। রানা, হ্যাঁ রুমেলা, দেখো অনেক দেরি তো হলো, কিন্তু অবশেষে সিঙ্গুর বিডিও অফিসের লজিক্যাল ডিসক্রিপেন্সি এই যে তথ্যগত তার লিস্ট টাঙানো হয়েছে, যে যেখানে প্রায় 23,000 মতন ভোটার, যেখানে তাদের লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য হিয়ারিংয়ে ডাকা হয়েছিল, তাদের প্রায় 80% কাজ অলরেডি হয়ে গেছে, হিয়ারিং হয়ে গেছে, আর হয়তো কিছুটা বাকি রয়েছে। ফলে এত সুপ্রিম কোর্টের এই যে নির্দেশে দেরি তো হলো, এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির যে লিস্ট টাঙানো হয়েছে, তাতে কিছুটা হলো ভোটাররা আশ্বস্ত হতে পারছে। কিন্তু পাশাপাশি ভোটারদের আর একটা অভিযোগ, যে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যে হয়রানি করা হচ্ছে ভোটারদের, ফলে এই যে লিস্ট টাঙানো হয়েছে দেরিতে, সেটা কিন্তু হয়রানির লিস্ট। তারা কিন্তু তাকিয়ে আছে যে পূর্ণাঙ্গ তালিকা যখন প্রকাশ হবে, সেখানে সেই সমস্ত ভোটারের নাম থাকে কিনা, সেই বিষয়টা কিন্তু তারা প্রশ্ন তুলতে শুরু করেছে। ওকে, এখানে আমরা এই নোটিশগুলোকে টাঙিয়ে দিচ্ছি, যাতে যাদের ডিসক্রিপেন্সি লিস্ট বা আনম্যাপ লিস্টে যাদের নাম আছে, তারা এখানে এই তালিকা দেখতে পারবে যে তাদের নাম এখানে এই তালিকায় নথিভুক্ত আছে কিনা, এবং সেই মোতাবেক তারা বিভিন্ন ডকুমেন্টস গুলো তারা সাবমিট করতে পারবে। মোটামুটি আমাদের যে সিঙ্গুর বিধানসভাটা যদি আমরা ধরি, সেখানে প্রায় 24-25 হাজারের মতো এরকম তালিকা রয়েছে যাদের ডিসক্রিপেন্সি লিস্ট এবং আনম্যাপ। সুপ্রিম কোর্ট অনেকদিন আগেই বলেছে এই লিস্ট টাঙাবার জন্য, এতদিন পরে নির্বাচন কমিশনের ঘুম ভাঙলো। এই লিস্ট হয়রানি করার লিস্ট, মানুষকে বিভ্রান্তিতে ফেলার লিস্ট। আমাদের 2002 নামে তালিকায় নাম রয়েছে, আমার বাবাদের, আমাদের, কিন্তু মানুষকে শুধু শুধু হয়রানি করানো হচ্ছে। জানি না এই লিস্টের উপর কি আবার হবে নতুন করে। কিছু বুথে তালিকা টাঙানো হচ্ছে লজিক্যাল আনম্যাপ তালিকা। গতকাল রাতেই কমিশনের তালিকা পৌঁছেছে। আলিপুরে 74 নম্বর ওয়ার্ডে টাঙানো হলো লিস্ট। বিভিন্ন ওয়ার্ডে তালিকা টাঙাচ্ছেন বিএলএ টুরা। নিজেদের নাম দেখতে পাবেন এখানে যারা সেলফে আছেন। সেলফ মানে হচ্ছে তাদের 2002 সালেও নাম ছিল, এখন নাম আছে, কিন্তু কি আছে, কারোর দেখুন সঞ্জয় নাম আছে, 2002 সালে SONJOY আছে, এখন SANJAY লেখেন উনি। SONJOY-টা করেছে কে? 2002-এ যিনি বিএলও ছিলেন সে লিখেছে, তখন হাতে লিখে সব নিয়ে গেছেন, এরকম ফর্ম ছিল না, সেই মিসম্যাচটা হয়েছে। তারা যাবে নিজেদের আধার কার্ড, প্যান কার্ড, যদি বার্থ সার্টিফিকেট থাকে বার্থ সার্টিফিকেট, যদি স্কুল সার্টিফিকেট থাকে, মার্কশিট থাকে, সেগুলো দেখাবে ব্যাস। সুপ্রিম কোর্টের তরফে নির্বাচন কমিশনকে যেমনটা জানানো হয়েছিল, সেই মতোই এবার লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা সাধারণ মানুষের আওতায় যাতে থাকে, সেই মতো করে এই তালিকা টাঙিয়ে দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের তরফে, যার মধ্যে উল্লেখযোগ্যভাবে প্রথমে এপিক নাম্বার থাকছে, তারপর পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, সেই ভোটারের নাম, এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে তার ম্যাপিং এর ক্যাটাগরি কি রয়েছে, অর্থাৎ যারা যারা নিজেদের নাম 2002-এর তালিকায় পেয়েছেন তাদের ক্ষেত্রে সেলফ লেখা থাকছে, যাদের ক্ষেত্রে যারা বাবা মা অথবা দাদু দিদার নাম দিয়ে লিঙ্ক করতে পেরেছেন তাদের ক্ষেত্রে প্রয়োজনই রয়েছে, এবং যদি কারোর ক্ষেত্রে ম্যাপিং না হয়ে থাকে সেক্ষেত্রে নো ম্যাপিং বলে লেখা থাকছে ম্যাপিং ক্যাটাগরিতে। অর্থাৎ সাধারণ মানুষের এই তালিকা দেখে তাদের নিজেদের স্ট্যাটাস বুঝতে সুবিধা হবে, এবং সেই মতো তারা হিয়ারিং এর তাদের যে নিজস্ব ডেট থাকবে, বিএলওর সঙ্গে কথা বলে তারা পৌঁছতে পারবেন সেই সমস্ত জায়গায়। ক্যামেরায় মনোজ কুমারের সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা। লজিক্যাল